তখন তাকে বলা হয় ভক্ত। তাহলে ভগবানকে পেতে গেলে ভক্তের মাঝে যে নখানা ভক্তি থাকে, সে ভক্তিটা সর্বপ্রথম যে স্থান ভক্তি, শাসনটা আপনারা বসে আছে কি শ্রবণ। এই যে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম বলা হলো শ্রবণ, শ্রোতার আসন। আর তারপরে এই শ্রবণের পরে হলো কীর্তন। এই যে ভক্তি জগতে শ্রোতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তার কারণটা কি জানেন? আপনারা জানেন যে কলিযুগের প্রারম্ভে দ্বাপর যুগের শেষ ভাবে মহারাজ পরীক্ষিত শুধুমাত্র 7 দিন এই যে আপনাদের মতো শ্রোতার আসনে বসে মহারাজ পরীক্ষিত কিন্তু উদ্ধার হয়ে গেছে। তিনি কিন্তু কীর্তন করে নয়, আপনাদের মতো শ্রোতার আসনে বসে। আর তিনি যে কীর্তনের কাছে কীর্তন শুনেছেন, তিনি জগতের বুকে 2 জন কীর্তনীয় সর্বশ্রেষ্ঠ। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ অবধি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কীর্তনীয় হচ্ছে 2 জন। নাম শুনবে ভাইরা? সারা বাংলাদেশে অনেক অনেক কীর্তনীয়, অনেক অনেক সরকার, কিন্তু মনে রাখবে যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কীর্তনীয় হচ্ছে 2 জন। একজন হচ্ছে নারদ মুনি, আর একজন হচ্ছে শুকদেব মহারাজ। এই শুকদেব মহারাজ কীর্তন করেছিলেন, আর পাণ্ডব কুলরাজ শিরোমণি মহারাজ পরীক্ষিত তিনি সেই কীর্তনীয়ের কাছে কীর্তন শ্রবণ করেছেন। তাহলে দেখো, তিনি কিন্তু শ্রোতার আসনে বসে তিনি কীর্তন শুনে তিনি তার জীবনকে উদ্ধার করেছেন। তাহলে যে এত এত কীর্তন হচ্ছে, আমরা কীর্তনটা শুনবো কেন? মনে রাখবেন, শুধু কীর্তন এক প্রকার নয়, ভালো করে শুনুন। এই কীর্তন হচ্ছে 4 প্রকার কীর্তন। ভগবানের 4টি মাধুর্য দিয়ে এই 4 প্রকার কীর্তনের সৃষ্টি। কি কি মাধুর্য? একটা হচ্ছে নাম মাধুর্য, একটা হচ্ছে তার রূপ মাধুর্য, একটা গুণ মাধুর্য, আর একটা হচ্ছে ভগবানের এই যে লীলা মাধুর্য। তাহলে রূপ, গুণ, নাম, লীলা, এই 4 প্রকার মাধুর্য দিয়ে সৃষ্টি হলো 4 প্রকার কীর্তন। যেমন আগে 2 দিন নাম কীর্তন হয়েছে, যে যে গুরু ঘরের যে যে নাম, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম